তারপরে আজকে কিছু অ্যাডভোকেট একজন সাংবাদিককে, আপনাদেরই সাংবাদিককে, একটা মহিলা সাংবাদিককে হাত ভেঙে দিল। আমি বলছি আমরা তো চলে এলাম, আন্দোলনটা আমাদের ওখানে যেতে দেয়নি। আমরা থাকলে নিশ্চিতভাবে এই যারা কিছু লম্পট ওখানে অ্যাডভোকেটরা আছে, তারা এর অফিসে কাজ করে, তারা যে আজকে একটা সাংবাদিক যেতেই পারে, কথা বলতেই পারে, আমার নামেও কেস হতে পারে, তার জন্য আমাকে মারবে। অর্জুন বাবু, আপনি বলছেন এই অ্যাডভোকেট, এই কাউন্সিলর লম্পট, তোলাবাজ, গুন্ডা, কিন্তু এটা কি আলাদা কিছু, নাকি সাধারণত তৃণমূলের কাউন্সিলররা এরকমই হয়ে থাকে বলে আপনি বলছেন? মানে আমি আপনার বক্তব্য বুঝছি না, এই একজন কি এরকম, মানে একজনকে সিঙ্গেল আউট করছেন কি? 10 দিন আগে জগদ্দলে একটা তৃণমূল কাউন্সিলরের ছেলে, বকলামে ওই তৃণমূল মহিলা কাউন্সিলর হলে তার ছেলে বা তার স্বামী কাউন্সিলর থাকে, সে একটা মুসলমানকে পিটিয়ে মেরে দিয়েছিল। এই 10 দিন আগে জগদ্দলে আপনি ঘটনা শুনেছেন। তো ওখানে কাউন্সিলর মানে তোলাবাজ, কাউন্সিলর মানে মারবে, খুন করবে, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে নৈহাটির বিষ্ণু অধিকারী প্রকাশ্যে গুলি চালিয়েছে, 6 রাউন্ড গুলি চলেছে, তার মধ্যে 2-3 জনকে অ্যারেস্ট করেছে, বিষ্ণু অধিকারীকে পুলিশ ডেকে ছেড়ে দিয়েছে। তো এরকম ওখানে লেগেই আছে, প্রত্যেকটা জায়গা কাউন্সিলর বা তোলাবাজি করবে বা জোর করে মারামারি করবে, লুট করবে, আর পুলিশ আর বলবেন না। এই রবীন ভট্টাচার্যকে কালকে মিডিয়া ঘটনা হওয়ার পরে খড়দা থানা নিয়ে গিয়ে ওসি নিজের ঘরের মধ্যে সারা রাত ওকে রেখেছে, ওখানে খাইয়ে দাইয়ে ওকে জামাই আদর করে সকালবেলা কোর্টে পাঠিয়েছে।